তো গাইস, আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টু টপ রেডি হচ্ছে। তো এগুলোতে টাইগার জালির বক্স সম্পূর্ণ। এর আগে আপনারা দেখেছেন সাধারণত স্কোয়ার মডেলের টাইগার জালির বক্স 12 ইঞ্চি ডবল বারো। তো আজকে আমরা কিন্তু ভি বডির স্কোয়ার মডেল ভি বডির ডবল বারো বক্স আপনাদের সকলের সঙ্গে রিভিউ করছি। এছাড়া 415 ক্রস মডেলের বক্স, এছাড়া পপ মডেল 4-এর পপ 18 ইঞ্চির। তো অনেকগুলো মাল কিন্তু কাজ চলছে আপাতত আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অলরেডি। তো এটা হচ্ছে আমাদের 4-এর পপ। তো এটার বাটামের স্ট্রাকচার হচ্ছে, এটা কমপ্লিট হলে এটারও রিভিউ দিব, ফুল রিভিউ। আপাতত এখনো কমপ্লিট হয়নি। এটা 19 mm সুপার শক্তির হার্ড কোয়ালিটির ফ্লাই দিয়ে কিন্তু বক্সটিকে রেডি করা হচ্ছে সাধারণত। এছাড়া উডেন হ্যান্ডেল দিয়ে সাধারণত রেডি করা হচ্ছে, কেননা এইসব বক্সে কিন্তু ভারী ভারী ওয়াটেজের স্পিকার ঢুকবে, যার কারণে কিন্তু সাউন্ডের নয়েজ আসার চান্স থাকে। তো যেখানে যাতে সাউন্ডের কোনো রকম কোনো নয়েজ না আসে তার জন্য কিন্তু উডেন হ্যান্ডেল দেওয়া হয়েছে। এছাড়া বাটামের স্ট্রাকচারও সম্পূর্ণ আলাদা কোয়ালিটির আছে। এছাড়া 4D বক্সগুলো আছে আমাদের রেডি হচ্ছে। তো এগুলো সাধারণত মেদিনীপুরের কাছাকাছি খড়গপুরের দিকেই যাবে। তো বক্সটা এটা কোন জায়গায় যাচ্ছে সেটা বলছি না আপাতত আপনাদেরকে। তো এই মডেলের বক্স কিন্তু আমার চ্যানেলে অনেক রিভিউ দেওয়া আছে। তো এই বক্সটার যে রেজাল্ট সম্পূর্ণ আলাদা কোয়ালিটির। এছাড়া ডবল বারোর বক্সগুলোও কিন্তু ফাইনালি কিন্তু আমাদের ফুল ফিনিশিং হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এগুলো ফিনিশ করা হচ্ছে, পালিশ করা হচ্ছে। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পেন্ট বডির হবে। তো টাইগার জালিগুলো দেখতে পাচ্ছেন, টাইগার জালিটাও সিলভার কালারের পেন্ট হবে। এগুলা আপাতত কাজ চলছে। ডবল বারোগুলো 350 ওয়াটের ক্যাবিনেট। তো এখানে আপনারা যে 415টা দেখতে পাচ্ছেন, তো সম্পূর্ণ কিন্তু হার্ড কোয়ালিটির পার্টিশন দিয়ে কিন্তু বাটাম স্ট্রাকচার কাছাকাছি দিয়ে ফুল হার্ডি করে করা হয়েছে। এতে কিন্তু 1200 ওয়াট করে স্পিকার এড হবে, যার জন্য কিন্তু অনেকটাই হার্ডি আছে। এছাড়া ডবল বার হচ্ছে জেবিএল মডেলের যেটা বক্সটি আছে, তো সেটা পুট্টি করার পর কিন্তু বিটগুলোকে সিরিজ পাতা দিয়ে ঘুষে ভালোভাবে পালিশ করা হচ্ছে। এছাড়া পেন্ট করা হচ্ছে। এতে দানা পেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ দানা পেন্ট আছে। এছাড়া যে জালিগুলো লাগবে সাধারণত টাইগার জালি দেখতে পাচ্ছেন আপনারা, তো এগুলো সিলভার পেন্ট কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এছাড়া আরও কিছু সেট রেডি হচ্ছে, তো সেগুলোর ভিডিও আস্তে আস্তে পরপর আপনাদেরকে রিভিউ দিব। তো অনেকটাই কাজের চাপ আছে এখন সাধারণত, যার জন্য কিন্তু কন্টিনিউ ভিডিও আপনাদেরকে দিতে পারছি না। এছাড়া অনেক ভিডিওই আপনাদের সঙ্গে তুলে ধরতে পারছি না, যার জন্য কিন্তু একটা ভিডিওর মধ্যেই কিন্তু আমরা অনেকগুলো সেট একসাথে নিয়ে এসেছি। তিনটা সেট এখানে কাজ চলছে আপাতত। তো এগুলো 4Dগুলো ফাইনালি কমপ্লিট, পুট্টি দেওয়াও কমপ্লিট হচ্ছে। এগুলো পেন্ট হবে, পেন্ট হওয়ার পর এটা কি হচ্ছে ফিনিশিং সম্পূর্ণ আপনাদের সকলের সঙ্গে লুকটি শো করব। এছাড়া আপাতত যে আমাদের 4-এর পপগুলোর কাজ চলছিল, তো 4-এর পপগুলো আপাতত আমাদের অনেকটাই কিন্তু কমপ্লিটের মাথায়, তো সেগুলো আপনাদেরকে রিভিউ দিয়ে দিব। তো এগুলা 4Dগুলো কিন্তু আমাদের পেন্ট সহ কমপ্লিট হয়ে গেছে, পেন্ট টুকটাক বাকি ছিল, যার জন্য পেন্ট করা হচ্ছে। বডিতে কিন্তু ব্ল্যাক পেন্ট আছে, এছাড়া ফ্রন্টে আছে অরেঞ্জ কালারের পেন্ট আছে, বিটগুলো অরেঞ্জ আছে, দেখতে আপনারা বুঝতে পারছেন। এছাড়া সম্পূর্ণ বক্সটা কিন্তু এলাঙ্কি দিয়ে টাইট হবে স্পিকার, যেহেতু 1200 ওয়াটের স্পিকার, সেই হিসাবে অনেকটাই ভারী ওয়াটেজের স্পিকারের জন্য কিন্তু এলাঙ্কি ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন এই বক্স। তো 4Dগুলো ফাইনালি কিন্তু আমাদের ফিটিং হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ এস মিউজিক সেটআপটির নাম। তো জালি সহ লাগানো হয়ে গেছে কিন্তু আমাদের 4D বক্সগুলোতে অলরেডি দুটো বক্সে ফিটিং হয়ে গেছে এগুলা। তো যার জন্য আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে নিউ এস মিউজিক প্লাস। তো আজ আমাদের যে সেটআপগুলির ভিডিও রিভিউ দেওয়া হলো, তো এই সেটআপগুলি আমরা নেক্সট কোনো দিন কিন্তু প্রাইস ডিটেলস নিয়ে আলোচনা করব আপনাদের সকলের সঙ্গে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।